সম্প্রতি সশস্ত্র বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সোমবার 16 ডিসেম্বর মস্কো থেকে টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে সিরিয়া এখন সন্ত্রাসবাদের হাতে চলে গেছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এমনভাবে উল্লেখ করেছেন যেখানে আসাদ সেদিন সিরিয়া ছেড়ে যেতে চাননি, বরং তাকে অনুরোধ করে সরিয়ে নেওয়া হয়েছে। আসাদ বলেন তিনি কখনো ব্যক্তিগত লাভের জন্য পদ চাননি। তিনি সর্বদা নিজেকে সিরিয়ার জনগণের বিশ্বাস ধারা সমর্থিত একজন জাতীয় অভিভাবক হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেন জনগণের ইচ্ছা শক্তি আর রাষ্ট্রকে রক্ষা করার, প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার এবং তাদের পছন্দগুলোকে শেষ পর্যন্ত বহাল রাখার জন্য অটুট প্রত্যয় তার রয়েছে। আরবি ও ইংরেজি উভয় ভাষা প্রকাশিত বিবৃতিতে সিরিয়ার সাবেক নেতা 8 ডিসেম্বর কি ঘটেছিল এবং কিভাবে তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল তারও বর্ণনা দিয়েছেন। বিবৃতিতে আসাদ দাবি করেছেন 8 ডিসেম্বর সকালে তিনি লাকাতিয়ে চলে যান। এরপর সেদিন মস্কো থেকে তাকে তাৎক্ষণিকভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে। সে সময় মাঠ পর্যায়ের পরিস্থিতির অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাশিয়ার সামরিক ঘাঁটি তীব্র ড্রোন হামলার মুখে পড়ে। এরপর ঘাঁটির কমান্ডো 8 ডিসেম্বর সন্ধ্যায় তাকে তাৎক্ষণিকভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এ সময় আসাদ আরো বলেন রাষ্ট্র যখন সন্ত্রাসবাদের হাতে পড়ে এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায় তখন যে কোনো অবস্থানেই উদ্দেশ্যহীন হয়ে পড়ে আর দখলদারিত্বকে অর্থহীন করে তোলে। এটি কোনোভাবেই সিরীয় জনগণের প্রতি তার গভীর অনুভূতিকে কমিয়ে আনবে না। সিরিয়া আবার মুক্ত এবং স্বাধীন হবে বলেও বিবৃতিতে আশা করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।